ছোট্ট বন্ধুরা, ড্রয়িংয়ের অষ্টম দিনে আমরা আজকে শিখব একটি ছোট্ট সিনারি। সিনারিটি খুবই সহজ প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটি তাল গাছ আঁকবো। তোমরা দেখতে পাচ্ছ তাল গাছটি করার জন্য আমি খুবই সহজ একটি প্রসেস এখানে অ্যাপ্লাই করেছি। দুটি সার্কেলের মধ্যেই তাল গাছের যে পাতাগুলিকে দেখো আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই তোমরাও চেষ্টা করবে পাতাগুলিকে করার, এবং চেষ্টা করবে সার্কেলের মধ্যে বা বাইরে গেলেও খুব সামান্য যেন বাইরে যায় পাতাগুলি। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, কিছু অংশ বাইরে অবশ্যই যাচ্ছে, কিন্তু অনেকটা বেশি অংশ কিন্তু আমি বাইরে দিচ্ছি না। তো এইভাবে যদি সিনারিতে তাল গাছ করতে পারো তাহলে দেখবে তোমার সিনারি কিন্তু গ্রাম্য সিনারি অনেকটা বেটার লাগবে বা সুন্দর লাগবে দেখতে। একই রকমভাবে আমি নিচেও কিন্তু ওই সেম প্রসেস অ্যাপ্লাই করে তাল গাছের পাতাগুলিকে আঁকছি। এখানে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওটিতে আমি কিন্তু তোমাদেরকে জাস্ট সিনারি কিভাবে আঁকতে হয় তার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওটিতে আমি এই ছবিটিরই কালার সম্পর্কে তোমাদেরকে দেখাবো, কিভাবে তোমরা এখানে কালার করবে। দেখতে পাচ্ছ তাল গাছের উপরের পার্টটি কিন্তু আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তাল গাছকে যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে এইরকম ধরনের, এই যে আমি যে এখানে কিছু ডাল দেওয়ার চেষ্টা করছি, এগুলি কিন্তু পাতার ঝরে যাওয়া অংশ, অর্থাৎ ঝরে যাওয়ার পরে যে কিছুটা অংশ পড়ে থাকে সেগুলিকেই এখানে আঁকার চেষ্টা করা হচ্ছে। তো এভাবেই তোমরা কিন্তু তাল গাছগুলিকে আঁকতে পারো, এবং দেখবে এরকম তাল গাছ যদি ছবিতে তোমরা দিতে পারো তাহলে ছবি কিন্তু সুন্দর লাগবে দেখতে। এবার বিশেষ করে গ্রাম্য ছবিতে এবার আমি এখানে কিছু কাশফুল দেওয়ার চেষ্টা করছি নিচের দিকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ছোট ছোট কিছু কাশফুল দিচ্ছি। তবে আরেকটা বিষয় বলে রাখি, মনে রাখবে তাল গাছ করার সময় কিন্তু তাল গাছ বিভিন্ন আকৃতির হতে পারে, ছোট বড় মাঝারি বিভিন্ন আকৃতির হতে পারে। তাই এটা ভাবার দরকার নেই যে তাল গাছ আমি যদি দূরে করি বা কাছে করি তাহলে কতটা বড় করব, এইটা ভাবার কিন্তু প্রয়োজন নেই। চেষ্টা করবে দূর এবং কাছে যখন তুমি আঁকছো তখন কিছুটা গ্রামার মেনটেন করার। কীরকমভাবে, যখন তুমি কাছে আঁকছো সেটাকে অবশ্যই কিছুটা হাইটে রাখবে, কারণ কাছের বস্তু সবসময় তোমাকে বড় দেখাতেই হবে, বুঝতে পেরেছো? এবং দূরের বস্তুগুলিকে আস্তে আস্তে কিছুটা ছোট করতে থাকবে। এবার আমি এখানে, যেহেতু এটি একটি গ্রাম্য ছবি, তো আমি এখানে দেখো কত সহজে একটি মানুষের ছবি এখানে আঁকছি, যে মানুষটি নৌকার উপর বসে আছে এবং এখানে সে নৌকাটি চালাচ্ছে। তবে এখানে আমি মানুষে কিন্তু কোনো রকম ডিটেল দিইনি এবং মানুষটি খুবই ছোট এখানে দেখিয়েছি, কারণ নৌকার তুলনায় তোমাকে মানুষ আঁকতে হবে। এখানে যদি তুমি মানুষ বড় এঁকে দাও তাহলে কিন্তু নৌকার থেকে তো মানুষ বড় হতে পারে না, তাই না? যে কারণে নৌকা অনুযায়ী তোমাকে মানুষ আঁকতে হবে। আর এরপর দূরে আমরা একটি ছোট্ট গ্রামের অংশ দেখাতে চাইছি, যেখানে ছোট ছোট বাড়ি যেমনটা হয় গ্রাম্য বাড়ি আমরা দেখতে পাই, ঠিক তেমনভাবেই আমরা কিন্তু এখানে কয়েকটি ঘর এঁকে দেবো। যেমন এখানে দুটি ঘর আমি এই সিনারিতে আঁকছি। ঠিক এইরকমভাবেই তোমরা নিজেরাও কিন্তু করতে পারো। এখানে দুটির জায়গায় তোমরা তিনটি ছবিও বা তিনটি বাড়িও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, বুঝতে পারছো? আর এখানেও দেখো আমি পেছনে কিছু তাল গাছ এখানে দেওয়ার চেষ্টা করছি সেই একই রকম টেকনিকে, তবে ওই গাছগুলি কিন্তু অনেকটাই ছোট করেছি, তার কারণ অনেক দূরে আছে গাছগুলি, এটি বোঝানোর জন্য। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়গুলিকে ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো। এখানে একটি বিষয় নিশ্চয়ই তোমরা ফলো করেছো, যে ছবিটির মধ্যে কিন্তু যে সাজানোর বিষয়, ছবিটিকে কিভাবে সাজানো হয়েছে তার উপর কিন্তু ছবি ডিপেন্ড করে যে তোমার ছবিটি ঠিক হলো না ভুল হলো। যে কোনোভাবে ছবি করলে কিন্তু হয় না, ছবিটিকে একটু সুন্দর করে সাজাতে হয়। যেমন এই ছবিটিতে আমার মনে হয়েছে যে এর পেছনে যদি আমরা একটা পাহাড় দিতে পারি আরও ভালো লাগবে। তো দেখো পাহাড় দেওয়ার পরে কিন্তু কিছুটা ভালো লাগছে ছবি আগের থেকে। এভাবেই তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো তোমাদের ছবিগুলিকে কিভাবে আরও বেশি সুন্দর করা যেতে পারে। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তার সঙ্গে কমেন্ট করতে কিন্তু ভুলো না। পরের ভিডিওটিতে আমরা এই ছবিটিরই কালার দেখব, কিভাবে আমরা এই ছবিটিকে আরও সুন্দর করে তুলতে পারি কালারের মাধ্যমে। সবাই ভালো থেকো, বাই।